পরশুদিন রাতে ঘুমানোর আগে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সকালে ছেলেকে টিফিন দেওয়ার জন্য। সকালে পাস্তাগুলো রেডি করে ওকে টিফিন দেওয়ার না খুব সুবিধা হয় তখনই, যখন আমি মানে রাত্রি থেকে পাস্তাগুলোকে সেদ্ধ করে রাখি। এখানে ও বেচারা অনেক কষ্টে প্রণাম করলো ওকে রিকোয়েস্ট করার পর। সচরাচর না প্রণাম করতে চায় না, কিন্তু আমি প্রত্যেক দিন বলি, বাবা ঠাকুরের সামনে প্রে করে যাবি। ওই ঠাকুরের সামনে না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে অনেক কষ্ট করে প্রণাম করে। যাই হোক, তো এখানে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম হাজব্যান্ডের জন্য। ওই পারি না সেরকম চকলেটের করতে, যেরকম পারি দোকানের মতন ফিলিংস আসে একটু গার্নিশ করলে ওপর থেকে চকলেট সিরাপ। তো এখানে হাজব্যান্ডকে প্রথমে দিয়েছিলাম একটু সাথে বাদাম দিয়ে, তারপর হঠাৎ মনে হলো যে একটু আমি নিজেও বানিয়ে খাই, তারপর নিজে। আর এটা দেখো, এটা ওই একটু কেনাকাটা করতে গিয়েছিলাম বলেছিলাম না, ওই রিলায়েন্স স্মার্টে, তো ওখান থেকে না এই স্টিলের হাঁডিটা নিয়ে এসেছি। এটাতে তুমি রান্নাও করতে পারো, ভাতও করতে পারো, সব কিছু হতে পারে, তরকারি টরকারি সব কিছু হতে পারে, বয়েলড যে কোনো। তো এখানে আজকাল সেরকম কিছু করার ছিল না, কুমড়ো দিয়ে শাক দিয়ে, কুমড়োর সাথে সচরাচর মানুষে পুঁই শাকটা ইউজ করে বা সাথে অন্যান্য ভেজিটেবলস। আসলে আমি করি না গো, তার কারণ পুঁই শাক আমার ছেলে একটুও খায় না, তো ওই পালং শাকটা হেলদি হয়, তো আমি ভাবলাম সবজির সাথে দিয়ে দিই, অ্যাটলিস্ট সবজিটা তো খাওয়া হবে। আর ওই কিছু মাছের মাথা ফ্রিজে রাখা ছিল, ইলিশ মাছের, ওই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োটাকে একটু শাক দিয়ে আলু দিয়ে একটু ঘন্ট করলাম, আর একটা ওই ইলিশ মাছের যেটা নর্মাল হয় একটু মাখা মাখা সর্ষে দিয়ে করেছিলাম। কাল হাজব্যান্ড বলল যে আমি না দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসবো, তো না দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসেছিলো। সচরাচর না দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এখন আসে না, এত টাকা যে প্রেশার থাকে। আর ছেলেও স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি 3টে বেজে যায়, তো ভালো লাগে না যে প্রত্যেকে আলাদা আলাদা টাইমে খায়, আমি একটা টাইমে খাই, ছেলে একটা টাইমে খায়, হাজব্যান্ড একটা টাইমে খায়, এই আর কি। এটা ছিল কাল দুপুরে আমাদের খাওয়া দাওয়া। টাটা।